হ্যালো এভরিওয়ান অ্যান্ড সাথে আছে গুড মর্নিং। ঘুম থেকে উঠেছিলাম, ওঠার পরেই এই আয়নাটা নিয়ে একটু ক্যাদদারি মারা শুরু করে দিয়েছিলাম। আমার খুব শখের আয়না। প্রথম দীঘায় গেছিলাম ওর সঙ্গে, তখন এই আয়নাটা নিয়ে এসেছি। প্রথম না, দ্বিতীয়বার। তো আয়নাটা আমার খুব পছন্দের। ঘুম থেকে উঠে মুখটা দেখি কতক্ষণ ধরে ওই আয়নায় আমিই জানি না। আর এই জিনিসটা দেখতে পাচ্ছ কেমন হয়েছে বলো দেখি। আমি ঠিক জানি না এটাকে কি বলে, তোমরা শুনে হাসবে, ভাববে মজা করছি, কিন্তু না, এটাকে আলমারি বলে না শোকেস বলে। আমার এখনও গুলিয়ে যায়। এই যে 3 পাল্লার নতুন বেরিয়েছে না, এগুলো অনেক দিন হয়েছে বেরিয়েছে, বাট নতুন। আগের তো 2টো সেটের ছিল, সেটাই এখন 3টে সেটে। আমার এখনও সেরকম শাড়ি হয়ে পারেনি, তাই ওই অল্প কটা, কিন্তু একদিন এটা ভরা শাড়ি থাকবে। খুব শখ আছে পুরো আলমারি ভরা শাড়ি। আর এই যে কুর্তি টুর্তি যা যা পরি, আর ওপরে ওর শার্ট ঠার্ট সব রয়েছে। একটু আধটু এদিক ওদিক ড্রেস আছে, যেগুলোকে তোমরা একটুখানি হাইড করে নিও, মানে চোখে ওটাকে ধরো না। আর এই পাশেরটায় রাখছে মা আর বাবা, কারণ ওখানে ওদের জামা কাপড় অনেক বেশি হয়ে গেছে, সেই তুলনায় এখনও আমার সেরকম কিছু জামা কাপড় হয়ে পারেনি, তাই ওটাতে মারা রাখছে। আর আমারটা যখন ভরবে তখন আমি আবার মায়েদেরটায় রাখবো, মানে ওই পাশেরটায়, তো ততদিন মারা রাখছে। আর বিছনা টিছনা পরিপাটি করে গুছানো কমপ্লিট, তোমরা দেখতেই পেলে। আর চলে যাচ্ছিলাম কাঁকড়া মামাজিকে দেখতে। এর মধ্যে আছে কাঁকড়া, যেগুলোকে এনে দিয়েছে আমাদেরকে সুন্দরবন থেকে। এগুলো এখানকার কাঁকড়া নয়, এগুলো সুন্দরবনের কাঁকড়া। ওখানে আমার মাসি শাশুড়ির বাড়ি। তো আমার দিদারা গেছিলো, দিদার শাশুড়ি গেছিলো, তারা নিয়ে এসেছিলো। এর মধ্যে সেগুলোই রাখা আছে। আর ওই লাউটা দেখতে পাচ্ছ, মনে হচ্ছে কখন কেটে রান্না করব, কিন্তু আমি খেতে কিন্তু ভালোবাসি না একদম, কিন্তু লাউ কুচাতে না হেব্বি লাগে। আর সকাল থেকে এই দেখো এত বাসন বেরিয়েছে কালকে রাতে, সেগুলো নিয়ে এখন বসতে হবে। আর আজকে রান্না করেছিলাম ট্যাংরা মাছ আর পার্শে মাছ। ট্যাংরা মাছগুলো আরও বড় বড় ছিল, বাট 4টেই 500 গ্রাম হয়ে যেত সেই ভেবে, আর 1 কেজি হয়ে যেত সেই ভেবে, আর একটু ছোটো ছোটো সাইজের নিয়েছিলাম, কারণ আমরা বাড়িতে 6 জন মানুষ, সবার যাতে ভাগে পড়ে সেই হিসাবেই। আর এই যে লক্ষ্মীদেবীকে অনেক দিন ধরে ভাবছিলাম একটু সাজাবো, তো তাই লক্ষ্মীদেবীকে নিয়ে বসে পড়েছিলাম। আর তারপর দেখছিলাম টিভি দেখতে দেখতে হঠাৎ দেখি বাড়িতে চলে আসলো বিরিয়ানি। দেখে খুব মজা পেয়ে গেছিলাম, কারণ আমার খেতেও ইচ্ছা করছিল বিরিয়ানি সন্ধ্যাবেলা থেকে। আর আমার বিরিয়ানি দেখি ঘরেই চলে আসলো। চলো দেখি, তোমাদেরকেও দেখাই। সেই এক্সাইটমেন্টে যেতে গিয়ে দেখো তো আমার রিমোটটাই নিচে পড়ে গেল হাত থেকে। হাতে পায়ে এত লক্ষ্মী আমি, যাই হোক। চলো তাড়াতাড়ি চলো, দেখি তোমাদের বিরিয়ানিটা দেখাই। আমার তো সব কিছু শেয়ার না করতে পারলে হয় না বলো, আর তোমাদের না দেখাতে পারলে হয়। এই যে বিরিয়ানি, কোথাকার বিরিয়ানি এটা দেখে নিই। এটা যদি আর্সেলানের বিরিয়ানি হতো কতই না ভালো হতো। মা, হ্যাঁ সত্যিকারেরই এটা আর্সেলানেরই বিরিয়ানি। আমার মা এনে দিয়েছিল বিরিয়ানি, কিন্তু আমার মা এনেছে। এইবারই আসছিলো, তো মিষ্টি তো সবসময় আনে, তো এবার একটু বিরিয়ানি নিয়েই আসলো। ক প্যাকেট বিরিয়ানি আছে দেখে নিই। আমরা তো বাড়িতে 4 জন বিরিয়ানি খাই, আর 2 জন খায় না, আমার ঠাম্মা শাশুড়ি আর আমার শ্বশুরমশাই, এনারা 2 জন খায় না, আর আমরা সবাই খাই 4 প্যাকেট। সেখানে আমাদের 5 প্যাকেট দিয়ে গেছে। আমার বড়মশাইয়ের 2টো লাগে, তোমাদের দাদা ভাইয়ের, তার জন্য এখানে 5 প্যাকেট আছে। যাই হোক, আমার পছন্দের দোকানের বিরিয়ানি ভেবে আমি রাত্রির 11টা অবধি আজকে আর ওয়েট করবো না। আজকে আমি তাড়াতাড়ি নিজের খাবারটা সেরে নেব। আর তোমাদের দাদাভাইকেও খবর দিয়ে দিয়েছি পায়রার ঘরে, সেও তাড়াতাড়ি চলে আসবে। দেখো আমি কতটা খুশি, সেটা আমার মুখ দেখে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। তো খেয়ে দিয়ে ভেবেছিলাম আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। হঠাৎ বাবা এসে বলে যে না, তোদের আজকে নিমন্ত্রণ আছে, তোরা আজকে নিমন্ত্রণ বাড়ি যা। তো অত রাতে বলেছে বলে মা কিন্তু আর রাগ করে যায়নি। বাবাও আসছিল, আর আমাদেরকে 2জনকে, এই যে আমার ননদকে আর আমাকে নিয়ে যাচ্ছিলো তোমাদের দাদাভাই, রায়বাঘিনী ননদিনী আর বড়মশাইকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আহা কি সুন্দর ঠাকুরটা! তোমাদের কেমন লাগছে ঠাকুরটা বলো কিন্তু। হয়তো ঠাকুরের কাছে আসবো বলেই আজকে আমাদের রাতে তাড়াতাড়ি খাওয়ারও হয়ে গেছিলো। আর খেয়ে দিয়ে আমরা চুপচাপ বসেছিলাম যে কখন রেডি হয়ে যাবে।
তো তারপর আমরা রেডি হয়ে চলে এসেছিলাম। আর আসার পরে যেই জিনিসটা ঘটেছে আমাদের সঙ্গে, সবাই শুকনো মিষ্টি বেশিরভাগ দিয়েছিল, আর আমরা দিয়েছিলাম নলেন গুড়ের মিষ্টি, রসগোল্লা আর মালা, যেটা নিয়ে ঠাকুরের পুজোয় যেতে হয় কালী ঠাকুরের। তো যাওয়ার পরে মায়ের ভোগে দেখছি মিষ্টি নেই, তো ঠাকুরমশাই বললো ওই নলেন গুড়ের মিষ্টি থেকেই দিতে। কত ভালো লাগলো শুনে। চলো টাটা।